Starbat. Are call dia ko সেনাবাহিনী কাটে তো ঘটনা হলো 10 দিন আগে একটা মাল কিনছিলাম কার্টন হিসেব করে টাকাটা দিয়ে দিছি জামালা শেষ জামালা নাই তো কালকে ফট করে এসে কই যে বেটা তুই আমার এখানে ব্যবসা করতে পারতি না এখানে ব্যবসা করলে আমার 1 লাখ টাকা দেওয়ার লাগবে আমি কি 1 লাখ টাকা দেবো কিন্তু এখানে ব্যবসা করলে তোর 1 লাখ টাকা দেওয়ার লাগবে তাহলে তুই ব্যবসা করতে পারতি না তো এটা আমি কইছি মাত্রই এবারে আমার মোবাইলটা নিয়ে গেছে গা তারপরে আমার কি ঘুষি করার দিছে হ্যাঁ দিয়ে এবারে যাক এবারে আমি মালিক কাছে ফোন দিছি এটা আমার মালিকে আসলো আসার পরে আমি তারা মানুষ প্রায় 60-70 জন মানুষ আইছে হ্যাঁ মুবা তারপরে দেলুয়ার আর ওই মুবার পোলাপান মুবার সাথে পোলাপান আর দেলুয়ার আর তারপরে হানি এলে কয়েকজন প্রায় 20-30 জন লোক আর কি 30-40 জন লোক পরে আমি যখন আমার মালিক জন আছে আমার মালিক যখন ধাক্কাতে ফেলাই দিছে তখন আমি জীবনে ভয় করে ঘরের মধ্যে উঠছি আমি জীবনে ভয় ঘরের মধ্যে উঠছি এই জন্য আমার দরজা তো ঢাকান শুরু করছে আমার কেসকে দরজা ঢাকান শুরু করছে গাড়ি পিটানো শুরু করছে তারপর আমি জীবন মানে জীবন বাঁচানোর জন্য এরপরে আমি কালকে থিরবল লাইনে কল দিছিলাম হ্যাঁ পরে পুলিশের জায়গায় আইসে আসা করে এখানে আমি পরে উদ্ধার হয়েছি তো এবারে আজকে আবার বসা কথা আজকে বিকেলে বসবো এটা মামন ভাই বললো এখানে লোকজনে বললো আমার ঘর মালিক আর কি আজকে বিকেলে বসে মিট করে দেবো তাই আমার সাথে কথাবার্তা বলতেছে তা মালিকের বড় ভাইটা আবার আসতেছে তার বাড়ির থেকে আসতে মধ্যে মোবাইল লোকজনে আমার ওই মালিকের বড় ভাইটা ধরে ইচ্ছে মতো মারছে মারা পরে মালিকের বড় ভাইটা আমার মানে কাগজ সব শেষ দৌড়ে আসছে আমার এখানে ভাঙ্গারির দোকানে আসা পরে মালিক শুদ্ধে মালিকের বউ মা এলে শুদ্ধে আসছিল ব্যাগ তোমার আসছে মারপিট করে পরে আমি জীবন ভাই আবার ঘরে বন্ধে গেছি আমার কেস ভাঙছে তারপরে কেসের বাইরে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা মতো আসছিল হ্যাঁ এই টাকাটা তারা নিয়ে গেছে গা 4 থেকে 5 লক্ষ টাকা মতো আসলে এই টাকাটা নিয়েছে কেস ভাঙছে আমার মানে গাড়িও কয়েকটা ভাঙছে তো এই অবস্থা আর কি এরপরে আমি জীবন অবাক্যে আমার জীবন বাঁচাতে টাকা আমি ঘরের মধ্যে বলাই আসছিলাম আমার মালিকও মার খেয়েছে মালিকের মা মার খেয়েছে মালিকের ভাই মার খেয়েছে হ্যাঁ এই অবস্থায় তোরা মাঝে মাঝে এরকম করে আর কি আমি চাঁদা দিতে না পারা না চাঁদা আমি মানে তারা আমি চাঁদাটা না দেওয়ার জন্য তারা আমার সাথে এই ব্যাপারটা করছে যে এখানে ব্যবসা করলে তোরা 1 লক্ষ টাকা দিতে হবে নাহলে 3 দিন ব্যবসা করতে পারতি না আমি বলবো 16-17 বছর ধরে আমি ব্যবসা করি তো আমি কারোর 1 টাকা চাঁদা দিলাম না আজকে নতুন সরকার এসে আসছে আমি চাঁদা দেবো আমি চাঁদাতে ব্যবসা করতাম না এই দিন থেকেই মানে শুরু আমার মারপিট দেন না এই ভালো মেয়েদের 3 বছর বুঝে যায় হ্যাঁ মোবারক কে মোবারক হলো ওখানে লোক এলডিবির লোক মনে হয় আর কি আমি তো অত কিছু জানি না আর কি মনে হয় এলডিবির লোক হইতে পারে সাথে সবসময় পোলামান থাকে আর কি তার ব্যবসা হলো মানে কাজে লাগাই দিয়া পোলামানকে লাগাই দেবো তারপরে মিট করে টাকা আসা ঈদের আগেও আমার কাছে এই মোবাইল ঈদের আগেও আমার কাছে 10,000 টাকা তারা খানা দেওয়া দেখাচ্ছে 10,000 টাকা এবার আমার মালিক আসছে 10,000 টাকা আমার মালিকে খাওয়াইছে যে তাও আমার লোক টাকা ব্যবসা করতে তাও ব্যবসা আমি ব্যবসার সাথে জড়িত এই ব্যবসার সাথে আমি জড়িত আমার তো অত টাকা নাই আমি মালিকের টাকাতে ব্যবসা করি আমার মালিকের ব্যবসা মধ্যে 20 লক্ষ টাকা আমার চালান দিয়ে রাখছে আমি মালিকের টাকাতে ব্যবসা করি আমার অল্প কটা টাকা আছে সব টাকা মালিকের তাহলে অনেক দিন যাবতই মোবা এবং তার গং আপনি বলতেছেন যে তারা চাঁদা নিচ্ছে চাঁদা দিতে না পারলে হামলা করছে এরকম নাকি আসলে কথা হলো যে মানে তারা এই একটু সল করে এসে যে টাকা দে আপনার ব্যবসা করতে পারতি না হ্যাঁ হয়তো পোলা অনেক কিছু মাল পাঠায় দেয় এই অল্প মাল কিছু মাল পাঠায় দেয় আবার ওই মালটা নেই চুরি মাল কিনছে তারা এটা টেস্ট করে টাকা চা কিন্তু কালকে মোবাইল নিজেই পাঠায় দিছে ওই যে দেলুয়ারে যে যা যে কাজে পাঠায় 1 লক্ষ টাকা দিবি তাহলে এখন ব্যবসা করতে দিন না কালকে
জি আমি মহারং 1 নং ওয়ার্ডে, আমার বাড়ি মহারং। আমি মৃত মুসলিম ড্রাইভারের ছেলে। তো আমার এই ব্যবসা প্রতিষ্ঠান হলো আমার 5তলা স্বপ্ন এই 1 নং ওয়ার্ডের ভিতরে ওয়াবদা রোডে। তো আমি বিগত কয়েকদিন আগে মোবার ভাতিজা নাসির, তার সাথে আরও কয়েকজন ছেলেবেলা আছিল, তারা কোথেকে কী মাল আনছে আইনা আমার বাঙ্গারি ব্যবসায়ী সাদামিয়ার ভাড়াটিয়া, আমার ভাড়াটিয়া এখানে জায়গা তারা মাল নিতে কয়। সাদামিয়াও কয় না, এই মাল রাখলে যদি আমি কোনো ফেঁসে পড়ি তাহলে তো ভাই তোমরা আর আইতো না। তারা কয় না, কোনো সমস্যা হতো না, ভাই আমি এই মাল রাখতাম পারতাম না। তখন তারা সাদামিয়ারে গালাগালি করে। তারা এই যে নাসির আরও কয়েকজন আছে, মোবার ভাতিজা টাতিজা ভাগিনা টাগিনা, এই তারা তো এদিকে তারা করছে আরে এই মোবার ভাতিজা নাসির। তো এতে তখন তার সাথে আমি এই এখানে এলডিবি গং মোবা আর কি। তো এই এলডিবি করে উনি করতেছে, ওনার দল করক সমস্যা নেই। তো ওনার ভাতিজা এই ঝামেলা করে দেখিয়া তখন আমার ভাড়াটারে যখন মারধর করতে যায়, তখন আমি যাইয়া বলি যে এই ব্যাপার কি, তোরা এনে ঝামেলা করতেছ কে? আমার সাথেও ব্যবহার খারাপ করে কারণে আমি তারা গেছি গিয়া আমার কয় মারবো, এতে উঠাই দিব, এই করবো এই করবো, এটা কইতাছে। কোয়ার লগে আমি আর কিছু বলি নাই। তোরা আমি মোবারে জানাইছি, মোবা আবার কয় তোরা চুরির মাল রাহস কইয়া আমি কইতেছি না, আমরা তো চুরির মাল রাহি না। কত 1 লক্ষ টাকা তোরা জরিমানা দিতে হবে। কি জরিমানা দেবো? আমি ব্যবসা করি, চুরি করে আনে তারা, আমরা ভাইবাতে যা বাগিনারা চুরি করে আমনে এটা লইয়া আপনি আমার লোক বাড়াবাড়ি করতেছেন। আমি কি এলাকাত ভাইয়া চিনি, এটা লইয়া যাকে ইয়ে করছে, যাকে এটা আবার একটা মিট হয়েছে। এরপরে গতকালে আমার এই বাঙ্গারি এই মোবার তালতো ভাইয়ের ছেলে দেলোয়ার, এই দেলোয়ারে কার্টুন নিয়ে গেছে নাকি 8-10 দিন আগে আমার বাঙ্গারি ব্যবসায়ীর কাছে নিচে 20 থেকে 25 কেজি। তারা কইতেছে 8-10 দিন পরে কইতেছে কোনো মাল নিয়ে যাচাই না করে কইতেছে কয় তোমার স্কেল খারাপ। এই দেলোয়ারে ফজলুর ফোলা, মোবার তালতো ভাইয়ের ফোলা, কে কি করছে? তে যাইয়া আপনার এই আমার প্রতিষ্ঠানে যাইয়া আমার লোকেরাই সাদা মেয়ারে মারধর করে। তখন আমি যখন যাই আমার সাথেও ব্যবহার খারাপ করাতে যাক, এটা এলাকাবাসী কইছে। আমরা অনেক লুকটুক আসিল, তো তারা বলছে যে আজকে কি বার? আজকে তো সোমবারে, আজকে 4টার দিকে আমার এই বিচারটা করার কথা ছিল। সকালবেলা আমি 11টার দিকে আমি আইসি, আমার প্রতিষ্ঠানের কাছে আইসি, আইয়া আমি একটু বৈশা রয়েছি। এই টাইমে আমার জ্যাঠতো ভাই মোস্তফা কামাল কোহিনুর এই বাড়ির থেকে আইতেছে। তখন তার সাথে তারাই কইতাছে যে এই তোরা এই করছ, আমার মাল লইলে। আমার ভাই বলছে যে তার কি দোষ, তারা কেন মারবা? এটা কখনে আমার জ্যাঠতো ভাইয়ের হাত তুলছে, তুলনে আমি আমার ভিতর থেকে আইসে আইয়া গেছি, মোবা কাকা আপনারা সম্মান করি, আপনারা কেন আমার সাথে এরকম করতে আসেন? এটা লইয়া, এই জিনিসটা লইয়া ঘটনা ঘটছে। যদি দেলোয়ারে যে 10 দিন আগে হয় তাহলে আমার উপর আপনারা কেন এরকম করতে আসেন? কইয়া না, তারা ধরে রাউন জানা, আমরা তার উপর কোনো আক্রমণ করি না। তারা এইটা করে রাখিছে, আমার আবার একটা ঘুষি দিয়ে লাইছে, তা ঘুষি দিয়ে লাইছে, আর আমি তারপরে আমি কোনো কিছু করি নাই। তো আমরা আমার জ্যাঠতো ভাই টাঠতো ভাই সবাই আমরা কি করছি, এরপরে এখানে আবার উপস্থিত ছিল আমরা ইমান মুন্সি, আমরা কি করছে সবার আমরা ভিতরে, আমার জায়গার ভিতরে ঢুকে আমরা গেট লাগিয়ে বসে রয়েছি। এখানে তো আমার তো লোক নাই, আমার জ্যাঠতো ভাই এদিকে আমরা 8-10 জনে, আমরা তো এখন মারার কোনো পরিকল্পনা নাই। আমাদের কাছে বুড়ি ফুটে যাচ্ছে, আমরা ফ্যামিলির লোক, আমার প্রোটেক্টের জন্য আমার ফ্যামিলির লোক আইছে। আর সে কি করছে, তার বাগিনা বাতিজা টাতিজা যা আছে সব নিয়া বহিরাগত অনেক সন্ত্রাসী লইয়া আইয়া আমার উপর চুপুরে হামলা কইরা, আমার ভাঙচুর করে প্রতিষ্ঠান টাকা পয়সা লুটফুট কইরা আমার সব কিছু ভাঙচুর করছে। তারপরে আমার ছোট ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না আক্তার, তারও মারধর করছে, তারও স্পট আছে। এই ঘটনা করাতে এখন আমরা আর কি করলাম, আমাদের জীবন নিরাপত্তা। এরপরে দরবারিরা বললো, সেনাবাহিনী আইলো, দরবারিরা কইতাছে ঠিক আছে বিচার করে দিব। আমি কইছি আচ্ছা ঠিক আছে বিচার করে দিয়ে। তাদের নামগুলা কি? আমি যারা সিনিয়র কিছু এতজন তো আর চিনি না। মোবারক, এরপরে হলো মোবারকের ভাতিজা নাসির, মোবারকের ভাগিনা সবির, এখন মোবার এই আরো মোবার ওই সেলিমের ফোলা আছে সাইমন, এরপরে যে ফজলুর ফোলা, এই দেলোয়ার আছে, 1.5 লাখ ঘটনা। দেলোয়ার আছে, তার ভাই আছে একজন, কি নাম জানি, নামটা আমার খেয়াল নাই। এতজন তার সমস্যা আমি দিই না। এরপরে আরো অনেক
হ্যাঁ ওই দোকানদার কুচুমের পোলা আছে এরা আমার কথা হলো যে যদি ঝগড়া হয়ে থাকে দেলোয়ারের লগে আমার আমি তারা যদি অন্যায় করে দেয় আমি তার সাথে মাপ চাম কিন্তু আমার উপরে কেন মোবাইল কেন এটা আমার ওই কেন্দ্র আমি কেন টাকা দেব না কইয়া এই জামালাটা করছে হ্যাঁ এরপরে আলমের নাতি আছে একজন আমার ছেলের বন্ধু আমার প্রতিষ্ঠানে এ ভাঙ্গে এই যে বহিরাগত নিয়ে এতজনে কেন হামলা করলো ঘটনাটা আমাদের বাড়িতে যে একজন লোক যে বলতেছে যে মামুন বেড়ের কুনু বেড়ে নাকি মুবা আঙ্কেলের কি লোকেরা মুবা আঙ্কেলের মাইজুর করতেছে এই কথা শুনি না আমরা আবার দৌড়ে আসছি এসে দেখতেছি কুনু বেড়ে আর মামুন বেড়ে তারা মাইজুর করতেছে তখন মামুন বেড় কুনু বেড়ে আমরা জড়াইয়া আমাদের গ্যারেজের ইয়ার ভিতরে নিছি নেওয়ার পরে আমরা ওইখানে তারা নিয়ে বসে রয়েছি মুবা আঙ্কেলের কিছু লোক আইসা এই গেট লাইট দিয়ে ভাঙ্গিয়া মামুন বেড়ে রড দিয়ে বাড়াইয়া তারপরে কি দিয়ে মাপ তুলেছে আমি যে সামনে দিয়ে ধরাতে আমার তারা ফিটটা আমার গলায় একটা সেন ছিল সেনটা সকাল নিয়ে গেছে। তারা কয়জন ছিল? তারা প্রায় 40-50 জনের মতন ঢুকছে এটার ভিতরে। আপনি কি দেখছেন আপনার ভাসুরে মারতেছে? আমার ভাসুরে এরকম আছে এরকম এমনি খুব দিত লইছিল তখন আমি ওই লোকটার আঞ্জা করে ধৈরা ফইরা গেছি পিছন দিয়ে একটা লোকে আমার এই বাইরে এগুলা কিছু রাখেনি এই যে এগুলো আরও পিছনে অনেক আছে। আমার ভাসুরকে যদি আমি এরকম টুকরাতে না ধরি আমার ভাসুরকে মাইরা ফেলায় আমার গলার চেনটা পিছনে ছেলেটা এই যে এগুলা এরাই আবার চেনটা নিয়ে গেছে।